মর্নিং এভরিওয়ান। আজ বুধবার, সকাল এখন 7:30। ঘুম থেকে উঠেই দেখছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে, মেঘলা আকাশ। আর দেখেই আমি চলে আসলাম রান্নাঘরে। এই যে সবার প্রথমে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি। আর আমার মর্নিং টি, মেথি ভেজানো জল, সেটা তো সবাই তোমরা জানো। আর এই যে একটা ডিম সিদ্ধ হয়ে গেছে, আর ডিম সিদ্ধটা আমি আমার হাজব্যান্ডের জন্য দিয়ে দিলাম। আর ফ্রিজ থেকে আটা বের করে আটাটাকে দুটো রুটি বানাতে হবে। সকালবেলা আজকে রুটি খেয়ে যাবে। আর এই যে তাকে খাইয়ে আমি চলে যাচ্ছি বাজারে। আর বৃষ্টি হচ্ছে, মোবাইলটা নিয়ে যেতে পারবো না, তাই রেখেই যাচ্ছি। আর এই যে বাজার থেকে চলে আসলাম, এসেই তাকে চুল বেঁধে দিতে হচ্ছে, কারণ সে স্কুলে যাবে। চুলটা আমাকেই বাঁধতে হয়। আগে পারতো, এখন আর সে পারে না। লোকে আগে শেখে, আর এ হচ্ছে পরে শেখা জিনিস ভুলে যায়। আর তাকে আমি রেডি করিয়ে দিয়ে তারপরে নিজেকে গিয়ে ওকে কিছু খেতে দিলাম। ওকে খাবারটা দিয়েই গেছি। আর নিজের আজকে সকাল থেকে কিছুই খাওয়া হয়নি। আর এই যে মর্নিং টি ছাড়া, আর এই যে আমি বাজার থেকে কী নিয়ে এসেছি সেটা একটু শেয়ার করছি। কিন্তু তার আগে একটু ম্যাগি বসিয়ে দিয়েছি। ওদিকে ম্যাগিটা হচ্ছে, আর তোমাদের সাথে শেয়ার করে নিই আমি বাজার থেকে কী এনেছি। এই যে দেখালাম, এই যে ঝিঙা না সরি চিচিঙ্গা, যেটা হবে ওটা আমি ঠিক জানি না, কাঁচা লঙ্কা, একটু থানকুনি পাতা, শসা, পেয়ারা, টমেটো, আলু, বেগুন, লেবু, কুঁদরি, তারপরে হচ্ছে একটু মাছও এনেছি। আমার শাশুড়ি আছে, শরীরটা ভালো লাগছে না তাকে খেতে তার ভালো লাগবে। অবশ্য যে মাছটা এনেছি আমার খেতে ভালো লাগে না। আর এই সেই কুঁদরি, যেটা আমি আজ অনেক জবে থেকে উঠছে তবে থেকে ভাবছি খাবো, কিন্তু এখনও খেয়ে উঠতে পারিনি। আর এইটুকুনি বাজারে পুরো 500 টাকা খরচা হয়ে গেল। আর এই যে ম্যাগিটা বসিয়ে দিয়েছি। আর কি পিঁপড়ে হয়েছে, পিঁপড়েও ম্যাগিটাকে পুরো মনে হচ্ছে অর্ধেক খেয়ে নিয়েছে। আর এই যে সকালবেলা প্রথমে আমি একটা ডিম খেয়ে নিলাম। নিজে খেয়ে তবে এর জন্য নিয়ে আসলাম ম্যাগি বানিয়ে। সবার প্রথমে একটু ওষুধটা খাইয়ে দিই। দেখতে তো পাচ্ছেন ওর কানটা ফুটিয়ে দেওয়া হয়েছে। তো কানটা যেহেতু ছিদ্র করা আছে, তো ওর জন্য একটু ওষুধ দিয়েছি। তো যেহেতু ব্যথাটা কমে যাবে আর ঘাটাও তাড়াতাড়ি শুকিয়ে যাবে, তো এখানে ওকে ওষুধটা খাওয়াচ্ছি। আর এই ওষুধটাও খেতে একদমই ভালোবাসে না। তো যে কোনো যেমনভাবে ওর মুখের এটা করবে, যখনই ওষুধটা খাওয়াই বলবে আর তৃতীয় ওষুধটা আমি আর খাবো না। কিন্তু কিছু করার নেই, ওষুধটা খেতে হবে। আর এই যে মুখটা কী করছে, ও খেতেই চায় না ওষুধটা। তো জোর করে যেহেতু ওষুধটা দেওয়া হচ্ছে, তো এই যে কী ভাব দেখো মুখের। আর ওর শরীরটা না ভালো না, যে কারণে ওকে বিছানায় আজকে আমি নিয়ে আসলাম খাবার খাওয়াতে। টিভি দেখতে দেখতে তাড়াতাড়ি করে খেয়ে নেবে। কালকের থেকেই খেতে চাইছে না, তো জোরও করছি না অত, কারণ যখন খেতে চায় না তখন অত জোরও করতে নেই। তো এই যে আমি ওকে খাইয়ে দিচ্ছি ম্যাগিটা। আর ম্যাগিটা খাইয়ে তারপরে ওকে রেখে আমাকে অন্য কাজে আবার যেতে হবে। মাঝে শাশুড়ি আমি সকালবেলা উঠেই তাকে দুধ দেওয়া হয়েছে 1 গ্লাস, সেটা আর আজকে শ্যুট করা হয়নি। আর ওনাকে তারপরে দেওয়া হয়েছে আমি বাজারে যাওয়ার পরে। উনি মুড়ি ভিজিয়ে খেয়ে নিয়েছে। ওনার জন্য রুটি করা আছে, রুটিটা পরে দিয়ে দেবো খেতে। আর এই যে আমি নিজে এবার চলে আসলাম, একে খাইয়ে রেখে নিজে চলে আসলাম এবার বিছানাটা গোছাতে। বিছানাটা গুছিয়ে নিই। আজকে শরীরটা যেহেতু ভালো না, ওর উপরে চাপটা আর দেবো না। আজকে ভাবলাম একটু আমিই গুছিয়ে নিই। আর এই যে বিছানাটা আমি ঝটপট গুছিয়ে নেব। আর সে সকাল থেকে আজকে টিভিই দেখছে, কারণ তার কিছু করার নেই। আর শরীরটাও ভালো নেই, ওর জন্য আমিও জেদ করছি না। আর আজ আমার অনেক কাজ। আর যেহেতু ভিডিও বানাচ্ছি, ভিডিও বানালে তো একটু সময় লাগেই, তো সেই কারণে আমি নিজে আজকে ঝটপট করে কাজ করে নিচ্ছি। আর না হলে আমার পেছন পেছন ঘুরবে আর আমাকে অনেকটা ডিস্টার্ব করবে। তাই আমি নিজের মতো নিজে তাড়াতাড়ি করে কাজ করে নিই, ব্যাস নিজের জায়গাটা নিয়ে আবার বসে পড়লো। আর একটু ওকে ক্যামেরায় আনার এটাই খুব ভালো, ও দিন দিন বড় হচ্ছে আর আগে গিয়ে আমি ওর ছোটোবেলার দিনটা দেখতে পারি। আর এই যে পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা আমি দেইনি, সোনামা দিয়ে গেছে। কত সুন্দরভাবে পুজোটা দিয়েছে। আর এই যে রান্না এখন বসাবো না, কিন্তু চালটা আগের থেকে ভিজিয়ে রাখছি। চালটা আগের থেকে ভিজিয়ে রাখলে ভাতটা খুব সুন্দর হয়, আর নষ্টও হয় না, আর হতেও অনেক কম সময় লাগে। তার জন্য আমি চালটা 1-2 ঘন্টা আগেই ভিজিয়ে রাখি, তবে ভাতটা খুব ঝুরঝুরে হয়। তারপরে তো এই যে আমার রান্নাঘর পুরো এলোমেলো করা আছে, কারণ সকাল থেকে অনেক ব্যস্ত ছিলাম, যে কারণে নিজের আজ কিছু খাওয়াও হয়নি, আর কিছু কাজও করা হয়নি সেরকম কিছু। অন্য কাজেই ব্যস্ত ছিলাম। তো ঘর আর বাইরে যেহেতু দুটোই আমাকে সামলাতে হয়, তো সেই কারণে কোনো দিন খুব ব্যস্ততা হয়ে যায়। আর কোনো দিন ব্যস্ত এত না হলেও নিজের খাবারটা খেয়ে নিতে পারি। আজকে যেহেতু খাওয়া হয়নি, তাই মাঝে বাজার থেকে এনেছি একটা শশা, সেটা একটা খেয়ে নিয়েছি। তো এখানে খেয়ে নেওয়ার পরে একটু ভাবলাম গুছিয়ে নিই। গুছিয়ে আবার সবজিটা কাটতে হবে, তো মাছটা কাটতে হবে। এবার সেই কারণে ঝটপট করে নিলাম।
এবার একা করা কাজ সব তো একা হাতে সব গুছিয়ে নিতে হবে। আর দেখুন উচ্ছেগুলো কত সুন্দর, এত তাজা সবজি। এটা আমি বাজার থেকে কিনে আনিনি, আমি যে বাড়িতে থাকি সেই বাড়ি দিয়ে কাকিমা দিয়ে গেছে। কালকেও দিয়েছিল দুটো, আর এই দুটো এই কটা আজকে দিয়ে গেছে। তো এই দুটো দেখে মনে হচ্ছে সিদ্ধ ভাজা তরকারি মানে যা ইচ্ছা তাই খাই, আজকে ভাতে সিদ্ধ দেবো উচ্ছে। আর বাজারে সবজির প্রচণ্ড দাম, তা হলেও আজকে একটু কমই আছে। এই যে ছোটো ছোটো আলু 30 টাকা কিলো, আর এই যে দেখতে পাচ্ছেন কত রকমের ফল। আজকে একটু পেয়ারাটা কম দাম আছে, 7টা 20 টাকা নিয়েছে। আর এই যে পটল নিয়েছে 530 টাকা। তারপরে কুঁদরি আমি 5 টাকার এনেছি, তাই অনেক, আমি একাই খাবো। একটু থানকুনি পাতা 5 টাকার, শশা, তারপরে হচ্ছে শশা 20 টাকার, তারপরে লঙ্কা 15 টাকা, লেবু 20 টাকা, চিচিঙ্গা 30 টাকা, এইভাবে করে পুরো বাজার আনছে। বেগুন 3টে 10 টাকা নিয়েছে, আজকে একটু কম ছিল তাই। আজ আমি অনেক দিন পরে মন খুলে বাজার করে আনলাম। না হলে আমি যখন বাজারে যাই আমার কিছুই পছন্দ হয় না, আমি সোজা বাজার থেকে ঘুরে ঘুরে চলেই আসি। আজকে একটু তাজা সবজি দেখে ভালোই লাগলো, আর একটু কম দাম বলে সব সবজি আনাও হলো। আর বৃষ্টি হয় বলে যেতেও পারি না রোজ রোজ। আর এই যে সব কেটে নিয়েছি, আজকে যা যা রান্না হবে তাই। ভাবলাম থানকুনি পাতাটা করব, কিন্তু আর সময় হয়ে ওঠেনি। রান্নার মাঝে রান্না বসিয়ে দিয়ে আমি মানে কেটে রেখে, সবজি কিছু কেটে রেখে আমি চলে যাচ্ছি মেয়েটাকে একটা ডিম খাওয়াতে। কারণ এই যে ছোট্ট একটা ম্যাগি খেয়েছে, পেট ভরবে না, তো যে কারণে ওকে ম্যাগিটা দিয়ে এই যে আবার চলে আসলাম রান্না করতে। মাঝে আবার শাশুড়ির জন্য নাইটি এনেছিলাম, সেই নাইটিটাকে সেলাই করে তাকে ছোট করে আমি দিয়ে এসেছি। আর এই যে যারা রান্না না পারো তারা এইভাবে রান্নাটা করবে, সব মশলা একসাথে দিয়ে মাখিয়ে কষিয়ে দিলেই ব্যাস হয়ে যাবে, বেশ টেস্টি রান্না। আমিও পারি না রান্না করতে, তার জন্য আমি বেশিরভাগটাই এরকম হাতে মাখিয়েই দিই, তবে খুব ভালো লাগে। কেটে গেছে অনেকটা টাইম, এখন বাজে 1টা, ভাতের হাঁড়ি বসলো, আর আমি ওদিকে একটা লেবু খেয়ে নিলাম। আর তখন আমার দেরি হবে বলে এই যে মেয়েকে নিয়ে বসে গেলাম ভাত খাওয়াতে, এর বাবাও চলে এসছে খেতে। তো এই যে খাবারটা দিয়ে দিয়েছি, আমি তারপরে নিজেও খেতে বসে গেলাম। ফ্রেশ হয়ে এসেছি, আগে ফ্রেশ হয়ে আসা হয়েছে। আর এই যে আমি নিজের জন্য নিয়ে গেছি। আর কুঁদরি ভাজাটা দিয়ে ভাত মাখার পরে কতটা সুন্দর লাগছে, তাই আমি একটু ভাবলাম তোমাদের সাথে শেয়ারই করা যাক। ভাত খাওয়া শেষ, এরপর একটা পেয়ারা কেটে নিয়ে চলে আসলাম ঘরে। একা একা বসেই খাচ্ছি। মেয়েটার শরীরটা ভালো নেই, ঘুমিয়ে পড়েছে, জ্বর এসেছে, ওষুধটা খাইয়ে দিয়েছি। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ